হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা বহুরূপ নিয়ে, যার পরিচালনা করেছেন আকাশ মালাকার। এবং এই সিনেমায় আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখছি সোহমকে, আছেন ইধিকা। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, কী কী জিনিস ভালো লাগলো, কী কী জিনিস ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো দেখুন, আমি প্রথমেই বলি যে একজন অভিনেতা, একজন অ্যাক্টরের কাছে যদি একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো ডিরেক্টর পৌঁছায়, তাহলে পরে কীরকম একটা আউটকাম হতে পারে, কীরকম একটা পারফরমেন্স হতে পারে, তার প্রকৃত নিদর্শন কিন্তু বহুরূপ। বিকজ এই সিনেমাটা একটা দারুণ অ্যাটেম্প্ট বলে আমি মনে করি। এই সিনেমার গল্পে আমি ঢুকলাম না, বিকজ ভীষণ একটা আমার মনে হয় থ্রিল ঘরানার গল্প, বা এই ধরনের গল্পে যদি আমি একটু স্পয়লার দিয়ে ফেলি আপনার ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই গল্প সম্পর্কে জানতে চাইছেন, এই সিনেমাটা যদি এনজয় করতে চাইছেন, অবশ্যই নিকটবর্তী হলে যান এবং সিনেমাটা উপভোগ করুন। সিনেমায় কী কী জিনিস ভালো লাগলো, প্রথমেই যে জিনিসটা নিয়ে বলবো, দেখুন যে মুখ্য চরিত্র বা যে দুজন মুখ্য চরিত্র, তারা এই সিনেমায় অনবদ্য। সোহম চক্রবর্তী একজন নো ডাউট ভীষণ গুণী অভিনেতা, এবং এটা আমরা বারবার বলি। তাকে নিয়ে আমরা ক্রিটিসাইজও করি যখন সে ভালো সিনেমা করে না, রাদার ভালো স্ক্রিপ্ট পায় না, সেই সময়ে ক্রিটিসাইজও তিনি হয়েছেন। বাট সেই সমস্ত কিছু ওভারকাম করে যখন তার অ্যাক্টিং সত্তাকে আমরা দেখতে পাই না, তখন ভীষণ ভালো লাগে। কারণ আমাদের একটা জার্নি আছে, আমাদের সিনেমা দেখার একটা জার্নি আছে। যদি আমরা বাংলা সিনেমার কথা বলি, সেখানে সোহমের একটা হিউজ রোল প্লে আছে। কারণ আমরা ওই স্কুল লাইফে তার অনেক সিনেমা দেখেছি যেগুলো একটা নস্টালজিক এলিমেন্ট ক্রিয়েট করে। তো সেই জায়গা থেকে সোহম যখন এই সিনেমায় পারফরমেন্স করছেন, আমি মনে করি যে তার কেরিয়ারের অন্যতম সেরা একটা পারফরমেন্স তিনি দিয়েছেন। এবারে এই ক্যারেক্টারটা কিন্তু, বা এই সিনেমার যে ক্যারেক্টারটা, সেটা অন্য সিনেমার থেকে অনেকটা আলাদা। কারণ অন্যান্য সিনেমায় হয়তো একটা চরিত্রকে ক্যারি করে তার একটা ক্রাফটের মধ্যে নিয়ে যেতে হয়, বাট এই সিনেমায় এতগুলো লুকস, এতগুলো ক্যারেক্টার ভ্যারিয়েশনস, তার মধ্যে ভয়েস চেঞ্জ, লুক, গেট আপ, প্রত্যেকটা ইনোভেশনের মধ্যে তাকে যেতে হয়েছে। এবং এই রকম মেকআপ করা, তা ভীষণ সময় সাপেক্ষ, কষ্ট, সেই সমস্ত জিনিসগুলো তো আছেই। এবং সেটাকে ওভারকাম করে তার মধ্যে অ্যাক্টিং সত্তাকে নিয়ে আসা, এটা একটা আমার মনে হয় দারুণ প্রসেস, এবং সোহম ফাটিয়ে দিয়েছে। মানে এরকম ভাবে যে একজন ফিরে আসতে পারে, আমার মনে হয় প্রকৃত অর্থে ওই কামব্যাক শব্দটা যদি ইউজ করতে হয়, আমরা হয়তো ভালো কাজ করলে অনেক সময় কামব্যাক বলি, বাট এটা কিন্তু সত্যি করে একটা কামব্যাক সোহমের কেরিয়ারের জন্য, বাংলা সিনেমার জন্য, এবং দারুণ। তার সাথে কিন্তু পাল্লা দিয়ে ইধিকা পালও অভিনয় করেছেন। বিকজ কেরিয়ারের এরকম জায়গায় এরকম একটা চরিত্র চুজ করা এবং সেটাকে ডেলিভারি করা এত সাবলীল ওয়েতে, ইটস নট এ ম্যাটার অফ জোক। দারুণ। এবং দুজনকে দেখতে ভালো লাগে, তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ভালো, তাদের যে একে অপরকে কমপ্লিমেন্ট করা, সেই ব্যাপারগুলো ভালো। এবং এই সিনেমায় অন্যান্য চরিত্রের আমি যদি কথা বলি, তারাও কিন্তু খুব ভালো অভিনয় করেছে। সুতরাং এই সিনেমাটা না অ্যাক্টিংয়ের জন্য আপনাকে দেখতে হবে, এবং সেই জায়গাটা কিন্তু অ্যাক্টর সেটা ক্রিয়েট করতে পেরেছে, অ্যাচিভ করতে পেরেছে, ডেলিভারি করতে পেরেছে। সেকেন্ড হচ্ছে, এই যে গল্পটা আছে না, এই গল্পটা ইটসেলফ ভীষণ একটা ভালো গল্প। বাংলায় আমরা যদি এই রকম ঘরানার কাজ বলি, সেই জায়গায় কিন্তু একটা বেস্ট ফ্রেশ অ্যাটেম্প্ট বলে আমি মনে করছি। এবং আমার মনে হয় যে ডিরেক্টর যেভাবে গল্পটাকে বলতে চেয়েছে, তার যে ভিশন ছিল, সেটাকে সে ডেলিভারি করেছে। এবং এটার যদি আমি লুক অ্যান্ড ফিলের কথা বলি, এর যদি আমি প্রিমিয়ামনেসের কথা বলি, সেটা কিন্তু যথাযথ। এমন নয় যে এটা কম বাজেটের সিনেমা মনে হচ্ছে, কোথাও গিয়ে তারা খামতি রেখেছে, না, একদমই কিন্তু সেগুলো নয়। একটা প্রিমিয়ামনেস আছে, এবং সেটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। এর পরের যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে মিউজিক। দেখুন, স্ট্যান্ডঅ্যালোন হিসেবে গান নিয়ে কথা বলেছি, আমি দুটো গানের রিভিউ করেছি, কিন্তু গানগুলো একটা আলাদা জায়গা তৈরি করছে। হ্যাটস অফ মানে পুরো মিউজিক ডিপার্টমেন্টকে, পুরো টিমকে। ব্যাকগ্রাউন্ড স্কোর হোক বা গান হোক, গানের পজিশনিংগুলো সুন্দর। তো এই গানটা না এই সিনেমায় একটা আলাদা আবহ ক্রিয়েট করে। টেকনিক্যালিটিসের কথা বললে অবশ্যই এর আমি ক্যামেরার কাজেরও প্রশংসা করব। কিছু কিছু জায়গায় যেভাবে তারা সেগুলোকে ক্যারি করেছে, সেগুলো যেভাবে তারা ফোকাস করেছে, বা একটা স্ক্রিনকে যেভাবে শিফট করছে, বা পুরো টেকনিক্যালিটিসটাকে তার একটা আলাদা আঙ্গিক প্রদান করছে, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এবারে এর ডাইরেক্টোরিয়াল পার্সপেক্টিভ নিয়ে যদি কথা বলি, তাহলে আমি বলবো
ভালো একটা অ্যাটেম্প তিনি তৈরি করেছেন এবং যে সাসপেন্স নিয়ে আসা হয়েছে গল্পের মধ্যে, যে সারপ্রাইজিং এলিমেন্টগুলো রাখা হয়েছে, যে ক্লিফ হ্যাঙ্গারগুলো রাখা হয়েছে, হয়তো কখনো বহুরূপ 2 আসারও একটা প্রবণতা এই সিনেমাটাই তৈরি করে দিচ্ছে, সেগুলো বেশ সুন্দর। তবে এই সিনেমার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমার মনে হয় লুপহোলস। আমি যেমন বলেছিলাম যে একটা ডাইরেক্টর যখন একটা কাজ করে বা আমরা যখন সিনেমায় একটা গল্প দেখি না, টেকনিক্যালিটিস আমি স্ট্রং করছি মানে আমাকে কিন্তু জাস্টিফিকেশন দিতে হবে। কিছু কিছু জায়গা না কিছু জাস্টিফিকেশন ছাড়া হয়েছে বলে মনে হয়, এবং কিছু কিছু জায়গায় ওই টেকনিক্যাল খামতিগুলো দেখা গেছে যেগুলো হয়তো পরে এডিটিংয়ে আমার মনে হয় মার্কস ক্রিয়েট করা যেতে পারতো বা সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা যেতে পারতো, সিন এদিক ওদিক করা যেতে পারতো। তো সেগুলো না করে তারা কিছু কিছু জায়গায় আমার মনে হয় লুজ ছেড়েছে। তো সেগুলো আমার মনে হয় আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। সিনেমার প্রথম হাফ আমি বলবো তারা যখন এস্টাবলিশমেন্টে যাচ্ছে বা পুরো সিচুয়েশনটা যখন তারা এস্টাবলিশ করছে, বেশ কিছু ভালো ভালো উপাদান আছে, জায়গাটা বেশ এঙ্গেজিং হয়ে ওঠে। বাট সেকেন্ড হাফ কিন্তু খুব লুজ ছাড়া হয়েছে, অনেক রিপিটেটিভ সিন এসেছে এবং কিছু কিছু জায়গায় বোর ফিল করায়। লাস্টে গিয়ে সিনেমার ক্লাইম্যাক্স হয়তো সিনেমাটাকে উতরে দিচ্ছে, বাট সেকেন্ড হাফের যে লেমদি একটা প্রসেস আছে না, সেটা আমার মনে হয় আরও এঙ্গেজিং করা যেত, সিন কাটা যেতে পারতো, বা এটা যদি তারা অন্য একটা ফর্মেট ইউজ করতো না, কিছু কিছু জিনিসকে যদি জাগল করতো, কিছু কিছু জিনিসকে যদি মানে একটু অন্যভাবে অন্য ফর্মেটে প্রেজেন্ট করার চেষ্টা করতো, আর একটু এঙ্গেজিং হতে পারতো। জিনিসটা ওয়ান টোনে যাচ্ছে বা যখন মনোটোনাস হয়ে যাচ্ছে, আমি ডিরেক্টর হিসেবেও যখন মনিটরে দেখবো বা পরে এডিটিং টেবিলে দেখবো, আমার মনে হয় সেই জিনিসগুলো থাকা দরকার। আদারওয়াইজ সিনেমাটা আমার মনে হয় একটা ভালো অ্যাটেম্প্ট, আমি যেমন প্রথমেই বললাম, এবং এই ধরনের সিনেমাকে অবশ্যই সাপোর্ট করা উচিত এবং আমি মনে করি এই সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত। তোমরা যদি দেখে নিয়েছো অলরেডি, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।